কত শত ভিডিও ফোন গ্যালারিতে পড়ে থাকে অবহেলায়, এডিটিংয়ের অভাবে আপলোড দেওয়া হয় না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি একটু অন্যরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো আপনাদেরকে। এইখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন লবণ, হলুদ আর একটুখানি শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিব। আমার চ্যানেলে এর আগেও কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রান্না করার ভিডিও দেওয়া আছে, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। চলে গেছি প্যানের কাছে, এখন প্যানটা গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও মাছটা ভেজে নিতে পারেন, আমি সাদা তেল দিয়েই ভাজতেছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজি করা যাবে না, তাহলে টেস্ট থাকে না। শুধুমাত্র লালচে হওয়ার অপেক্ষা এপিট ওপিট উল্টে দিব। চিংড়ি মাছ বেশি ভাজা হলে তখন শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, যার জন্য হালকা ভাজি করে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এইখানে একটা মাছ আছে খোসা ছাড়ানো, চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে দিয়েছি। ওই চিংড়ি মাছটা স্পেশালি আমার বরের জন্য, সে আবার চিংড়ি মাছের খোসা থাকলে খেতে পারে না। এই যে খোসা সহ রান্না করলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খোসা ছাড়িয়ে রান্না করলে দেখতে ভালো লাগে না। তার জন্য আমি অন্যান্য চিংড়িগুলোর খোসা রেখে দিয়েছি। এই যে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা আছে সেই তেলটাই আমি ব্যবহার করব। তার সঙ্গে অ্যাড করে নিব কিছু সরিষার তেল, তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি তেজপাতা। এখন 2টা পেঁয়াজ কুচি দিব। এই তেলটায় রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে, তার জন্য আমি এই তেলটাই ব্যবহার করছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এইখানে 1.5 চা চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু আমি মালাইকারি রান্না করছি, তার জন্য পেঁয়াজের মিষ্ট যে ভাবটা ওইটা যেন থাকে। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। একটুখানি জল অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মশলা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা লো রাখতে হবে। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, পরবর্তীতে আরও লাগলে আরও দিব। একটুখানি গরম জল অ্যাড করে দিয়েছি। এখন মশলাটা ভালোভাবে কষানো হলে আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিব। ফ্রিজে যে টমেটোগুলো ছিল দেখলাম নষ্ট হয়ে গেছে, তার জন্য টমেটোগুলো ফেলে দিয়েছি আর একটুখানি টমেটো সস ব্যবহার করলাম। টমেটো কুচি দিলে দেখতে সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো আসে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। মশলার ভিতরে জল থাকা অবস্থায় কিন্তু চিনি দিতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে। এখন আমি এই মশলার সাথে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। চিংড়ি মাছের সাথে মশলাটা ভালোভাবে লেগে গেলে তারপরেই জল অ্যাড করব। যে কোনো রান্নায় আমি চেষ্টা করি একটুখানি গরম জল ব্যবহার করতে। গরম জলের রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় খেতে। এই যে কষানো মশলাটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বাটিতে আমি আগে থেকে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম। এইখানে একটা নারকেলের অর্ধেকটা আমি দিয়েছি। নারকেলটা কুড়িয়ে গরম জলে দিয়ে রাখতে হয়, তাহলে নারকেলের দুধটা ভালোভাবে বের করা যায়। পরবর্তীতে একটুখানি গরম জল অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। এরপরে আমি 2 চা চামচ ঘি অ্যাড করে দিব। রান্নার শেষে যখন ঢাকনিটা উঁচু করব তখন কিন্তু এই ঘিয়ের ঘ্রাণটা একদম ছড়িয়ে পড়বে। লাস্টে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটাই রাখবেন। এমত অবস্থায় আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ধনিয়া পাতা দেইনি, তার জন্য পুদিনা পাতা দিয়ে চিংড়ি মাছের প্লেটটা একটুখানি সাজিয়ে দিয়েছি। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজে ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।